وكل الذين يهاجمون الشيخ سعد لا يريدون إلا الملك والمال। সারা বিশ্বে একই নেহাজে একই তরতিবে দাওয়াতের মেহনত চলবেন। আমাদেরকে বলছিল যে তারা ঢুকতে দিবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সকালের মধ্যেই ঢুকে গেছি। আমার হজরতে আসছে সমস্ত বাংলাদেশে সমস্ত এক পক্ষের প্রতিনিধি হিসেবে আমরা যে কয়জন এসেছিলাম আমি তাদের মধ্যে। আপনি কোন পক্ষে এসেছেন? আমি সাদ সাহেব যিনি বাংলাদেশে আসতে পারতেছেন না, বৈষম্যের শিকার যে পক্ষটা বাংলাদেশে আজকের থেকে 7 বছর যাবৎ আমরা সেই পক্ষের সদস্যরাই এসেছি। আর যারা আমাদেরকে এতদিন যাবৎ বাধা দিয়ে আসতেছে ওনারা দাওয়াত দেওয়ার পরেও আসেন নাই, উপস্থিত হন নাই। যারা জুবাইর সাহেবের পন্থী আছে, যারা বাংলাদেশে বৈষম্যটা সৃষ্টি করে রেখেছেন, তারা এই প্রোগ্রামে আজকে আসেননি এবং এটাতে ওনারা সরকারকে নেগলেক্ট করছে। ওনারা বুঝাইছেন যে আমরা ডেসপারেট, যা ইচ্ছা তা করব, আমরা বসে কোনো সিদ্ধান্ত নিব না, সিদ্ধান্ত সব রাজপথ থেকে হবে। এই হিসেবে ওনারা আগামীকাল 5 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে এই ধরনের প্রসঙ্গকে উস্কে দিবেন, এটা আরও 10 দিন আগের থেকে ঘোষণা দিয়ে একটা প্রোগ্রাম করতে যাচ্ছেন। এটা ঘোষণা দিয়ে এমন নয় আমরা আশঙ্কা করছি। আমাদের স্পষ্ট দাবি ছিল বৈষম্য দূর করা হোক। একটা দাবি ছিল আমাদের, আমরা কয়েকটা ক্ষেত্রে বৈষম্যের শিকার। 1 নম্বর হচ্ছে বাংলাদেশে তাবলীগের ইজতেমা 2 পর্বে হচ্ছে। ওনারা 7 বছর যাবৎ প্রথম পর্বে ইজতেমা করে আসতেছেন। আমাদেরকে প্রতি বছর বলা হইতো এই বছরের মতো ওনাদেরকে ছাড় দেন, আগামী বছর আপনারা প্রথম পর্বে করবেন, এই পর্যন্ত দেওয়া হয়নি। দ্বিতীয়ত, ইজতেমাতে ওনাদের যত সামান্য 2000 সামথিং বিদেশি মেহমান আছেন, কিন্তু ওনাদের প্রত্যেক বড় মেহমানদেরকে, বিদেশি মেহমানদেরকে ওনারা আনতে পারেন, মুরব্বীদেরকে আনতে পারেন। আমাদের প্রায় 10,000 গত বছরই ছিল, অন্যান্য বছর আরও বেশি হয়, করোনার আগে আরও বেশি হতো। আমাদের এত মেহমান আসার পরেও আমরা আমাদের প্রধান মুরব্বী যিনি হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু ওনাকে আনতে পারতেছি না। কেন? এই যে ওনাদের হুমকি ধুমকির ভিত্তিতে আমাদের সরকার ওনাকে ভিসা দেওয়া সাহস করতে পারে না। এটাতে আমরা অবাক হই যে একটা গোষ্ঠী তারা সরকারের উপরে এতটা কি প্রবল, এতটা শক্তি প্রয়োগ করতে পারে যে সরকার তাদের ভয়ে একজন বিদেশি মেহমানকে ভিসা দিতে পারেন না। আজকে আমরা তাই দেখলাম, সাহস করতে পারতেছেন না, একটা জোরে কথা বলতে পারতেছেন না। আমরা এই সরকার থেকে আদায় করে নিব ইনশাআল্লাহ, কারণ এটা বৈষম্য বিরোধী সরকার। কিন্তু বৈষম্য বিরোধী সরকার ক্ষমতায় আসার পর আমরা তাদের মধ্যে বৈষম্য বিরোধী আচরণ দেখি না। সর্বক্ষেত্রে আমরা এখানে বৈষম্য দেখতেছি আজকে। এটা নিয়ে আজকে কথা হয়েছে, এটা আমাদের পক্ষ থেকে প্রস্তাব ছিল, কিন্তু আমরা এই কথাও বলছি যে আমরা এক গ্রুপে ইজতেমা করতে চাচ্ছি একসাথে, যারা আমাদের সাথে বসতে রাজি না, যারা আলোচনায় আসতে রাজি না, যৌক্তিক কোনো কার্যক্রমে আসবেন না, ওনারা রাজপথ থেকে সিদ্ধান্ত নেবেন, তাদের সাথে আমরা শান্তিপ্রিয়রা কেমনে ঐক্যবদ্ধ ইজতেমা করব। আমরা এবার ইনশাআল্লাহ প্রথম পর্বে ইজতেমা করব এবং আমাদের সকল দাবি দাওয়া ভদ্রভাবে পেশ করছি, ভদ্রভাবে পেশ করছি। যদি না হয় সেটা কিভাবে আদায় করতে হয় সেই সকল পদ্ধতি অবলম্বন করে হলে আমরা আদায় করবো ইনশাআল্লাহ।